ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে ওঙ্কারে সকল খণ্ড মিলেমিশে অখণ্ড সত্তায় পরিণত হয়, আমি সেই পবিত্র ওঙ্কারকে পুনঃ পুনঃ প্রণাম করি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব, আমাদের প্রাণের শ্রী শ্রী বাবামুনি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন ভাষণ শুনছেন, তাদের প্রত্যেককে শ্রী গুরুর পূর্ণ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করছি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা খুব সাধারণভাবে সহজ সরল ভাষায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির সুমহান দর্শনকে পর্যালোচনা করার চেষ্টা করে থাকি। আজকে অনুষ্ঠানের শুরুতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির যে অমৃতময়ী বাণী আমরা শ্রবণ করলাম, সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি সুস্পষ্টভাবেই বলেছেন যে তার সন্তান হতে গেলে যেটা একান্তভাবেই প্রয়োজন সেটা হচ্ছে সাধন করা। আনুষ্ঠানিকভাবে কে দীক্ষা গ্রহণ করলো বা না করলো সেটা বড় কথা নয়, যে সাধন করবে সেই তার সন্তান হবে। রহিমপুর আশ্রমের অদূরে অবস্থিত ভানি গ্রামে একটা সেবাশ্রম ছিল। সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি 1338 বাংলায় আশ্রমের বার্ষিক সভায় সভাপতি রূপে বৃত হয়েছেন। অনেক ভক্ত, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিগণ ভাষণ দিচ্ছেন। এর মধ্যে একজন বলতে আরম্ভ করলেন খুব জোর দিয়ে যে পৃথিবীতে একমাত্র আমার ধর্মগ্রহণই শান্তির পথ, এছাড়া কেউ কখনো শান্তি লাভ করতে পারবে না। এই বলে উনি বিভিন্ন করছেন। এই সেবাশ্রম অসাম্প্রদায়িক সেবা দিয়ে যাচ্ছে, কাজে সেখানে একটিমাত্র সম্প্রদায়ের মত অনুশীলন না করলে কেউ শান্তি পাবে না। এই তথ্যটি বা বক্তব্যটি সেই সেবাশ্রমের যে সেবাদান কার্যক্রম তার খুব অনুকূল হচ্ছিল না।
পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি সেই বক্তাকে নোট দিলেন যে সেবা ধর্ম সম্পর্কে বলেন, কোনো ব্যক্তিগত বা ভিন্ন কোনো ধর্ম সম্পর্কে আজকে আলোচনার প্রয়োজন নাই। কিন্তু তা তিনি শুনলেন না। তিনি বিভিন্নভাবে এটা জোর দিয়েই বলতে থাকলেন একমাত্র তাদের পথই পথ, এছাড়া আর পথ নেই। যা হোক, সভাপতির ভাষণ যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি প্রদান করছেন, তখন তিনি তার স্বভাব সুলভ বিনয় দিয়ে প্রথমেই বললেন যে সভাপতির একটা বাড়তি দায়িত্ব আছে, যে অনুষ্ঠানের যে উপলক্ষ তৎপ্রসঙ্গে বক্তব্য ছাড়াও সভাতে যারা বক্তব্য প্রদান করবেন তাদের বক্তব্যের মধ্যে একটা মিল এর সূত্র খুঁজে বের করা। যা হোক, আমি যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের মধ্যেই কোথায় সামঞ্জস্য আছে সেটি বলল। এই বলে বাবামণি বলতে আরম্ভ করলেন যে ধর্মই জগতে শান্তি লাভের একমাত্র পথ, এবং ধর্ম প্রসঙ্গে যার যার অনুভূতি তার জন্য সম্পূর্ণ সত্য। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম গ্রহণ করা আর ধার্মিক হওয়া এক কথা নয়। ধর্ম গ্রহণ করে ধর্মের অনুশাসন পালন করলে যখন ধর্মের মৌলিক বিষয়বস্তুর সঙ্গে কারো জীবন পরিপূর্ণভাবে একাত্ম হয়ে যায়, তখন তাকে ধার্মিকতা বলা যেতে পারে। পরম পূজ্যপদ শ্রী শ্রী বাবামণি সেদিন যে সত্যটিকে তিনি সেই সভায় প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা হচ্ছে আমাদেরকে ধার্মিক হতে হবে, ধর্মের পরিচয় দিলে চলবে না। অন্যত্র শ্রী শ্রী বাবামণি এক জায়গায় খুব দৃঢ়তার সঙ্গে বললেন, বি অ্যান্ড বিকাম অ্যান্ড ডু নট প্রিটেন্ড। তুমি কিছু হতে চাও, তুমি তার অনুশীলন করে তাকে আয়ত্ত করো, তুমি হয়ে যাও, কিন্তু কখনো অভিনয় করবে না। আমাদের ধর্মজীবনকে যদি সুন্দর, সাবলীল এবং সর্বজনের জন্য কল্যাণকর করে গড়ে তুলতে হয়, আমাদেরকে অবশ্যই সহজ এবং সরল হতে হবে। আমরা যারা অখণ্ড বলে নিজেদের পরিচিত করতে ভালোবাসি, তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, নিজের ধর্মকে ভালোবাসার অধিকার আমাদের সকলেরই আছে, নিজের ধর্মের গুণগান করবার অধিকার আমাদের সকলেরই আছে, কিন্তু ভিন্ন ধর্মের সমালোচনা করার কোনো সুযোগ আমাদের নাই। বিশেষ করে আমরা যারা অখণ্ড সাধনার সঙ্গে যুক্ত, তাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সাধন শুরু করি একটি সংকল্প দিয়ে, সেটি হচ্ছে ওম জগন্মঙ্গল অহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
কারো অমঙ্গল চিন্তার অধিকার আমাদের না। আমরা সহজ হব, আমরা সরল হব, এই বিষয়ে আমাদের মনে কোন রকম ভিন্ন চিন্তা থাকার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এমন একজন গুরুদেবকে গুরুরূপে পেয়েছি, যিনি অনুক্ষণ আমাদেরকে স্মরণে রাখেন। তাঁর এক বাণীতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি বললেন, আমি তোমাদের প্রতিজনকে অনুক্ষণ স্মরণে রাখিয়া থাকি। আমি তোমাদের নিত্য সঙ্গী, নিত্য সাথী, নিত্য সারথি থাকিবার জন্য আপ্রাণ চেষ্টা করি। তোমাদের দুঃখে বিপদে দুর্দিনের দুর্দৈবে আমি তোমাদের ভুলি না। যে আমাকে স্মরণে রাখে তাহাকে আমি জীবনের প্রতি পদবিক্ষেপে সত্য, সরলতা ও পবিত্রতার দিকে আকর্ষণ করি। আমার কোনো অদ্ভুত আশ্চর্য অলৌকিক বা অসাধারণ শক্তি নাই। আমি তোমাদের মতো সাধারণ মানুষ রহিয়াও তোমাদিগকে নিয়ত কল্যাণে, কুশলে, পূর্ণতায় আকর্ষণ করি। রশ্মি আমার ভালোবাসা, ভালোবাসে আমি কৃতার্থ, ইহার প্রতিদান কাহারও কাছে কদাচ চাহি না। শ্রী শ্রী বাবামণি যেখানে বলছেন যে আমাদেরকে সত্য, সরলতা ও পবিত্রতার দিকে তিনি আমাদের আকর্ষণ করছেন, সেখানে আমাদেরও কর্তব্য হবে যে সত্য, সরলতা এবং পবিত্রতার অনুশীলন নিজের জীবনে যত বেশি সম্ভব আমরা যেন করি। এবং সবচেয়ে বেশি আমাদের মনে রাখতে হবে আমরা যেন ধার্মিক হই, আমরা যেন ধর্মের পরিচয় বড় করে দিতে অভ্যস্ত না হই। ধার্মিকতা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কল্যাণ আনে, কিন্তু ধর্মের পরিচয় দেবার প্রবণতা অনেকাংশেই হিংসা, বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার বিস্তার ঘটায়। এই যে ধর্ম পালনের চাইতে ধর্মের পরিচয় দেওয়ার প্রবণতা, একে বলা হয় ধর্মধ্বজিতা। ধার্মিকতা সমাজের জন্য কল্যাণকর, ব্যক্তি সাধনার জন্য কল্যাণকর, কিন্তু ধর্মধ্বজিতা কখনোই সাধনার অনুকূল বিষয় নয়। এই বিষয়টি নিয়ে আমরা গত অধিবেশনে কিছু আলোচনা করেছিলাম। ধর্ম নিয়ে আমরা যেন কখনো প্রদর্শনবাদী হওয়ার চেষ্টা না করি। যারা অখণ্ড হবেন তাদের মনে রাখতে হবে যে আমাদের সর্বতোভাবে নিজের সাধন জীবনকে সাধনময় করার চেষ্টা করতে হবে। বাহ্যিক বেশভূষার প্রতি আমাদের আকর্ষণ থাকবে একেবারে ন্যূনতম। আমরা তিলক কাটা প্রসঙ্গে গত অধিবেশনে আলোচনা করেছিলাম, এবং আমরা কেন ছোট্ট একটা শ্বেতচন্দনের ফোঁটা ভ্রুর মধ্যে গ্রহণ করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির
তৎবিষয়ক নির্দেশনা সম্পর্কে আমরা সকলে অবহিত। তবুও আমাদের মধ্যে অনেকে পোশাক আশাক বেশভূষা নিয়ে বাড়াবাড়ি করেন। শ্রী শ্রী বাবামণি তার এক কবিতার অংশে বলছেন, তিলক কাটিয়া কেহ বৈষ্ণব না হয়, অবিরাম ইষ্টে যদি চিত্ত নাহি রয়, মধ্যমাংশ শিবিলেই না হয় তান্ত্রিক, অশ্লীল ভাষণে কেহ না হয় রসিক, মলমূত্র রজবীর্য করিয়া সেবন, কেহ কি হইতে পারে বাউলু কখন, নগ্নকোটি হইলেই নাগানাহি হয়, মালাঝোলা দেখিয়াই ফকির কে কয়, গৈরিকেই হয় না রে যথার্থ সন্ন্যাসী, শ্রীকৃষ্ণকে হয় শুধু বাজাইলে বাসি। এই যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন সাধকগণ প্রাণের তাগিদে নিজেদের সাধনকে গভীরতর করার প্রেরণায় বাহ্যিক বেশ তারা গ্রহণ করেন। এটি সত্যিই যদি প্রাণের টানে হয়ে থাকে তবে সেটি তার জন্য কল্যাণকর। কিন্তু যার জীবনে অনুরূপ অবস্থার সৃষ্টি হয়নি, শুধুমাত্র বেশ ধারণ করি যে ধার্মিকতার পরিচয় দিতে চায়, তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী বাবামণি প্রথমে এই সাবধান বাণীটা বললেন যে তিলক কাটলেই তো কেউ বৈষ্ণব হয় না। বৈষ্ণব হতে হলে অবিরাম ইষ্টনাম স্মরণ করতে হয় এবং বাহ্যিক বেশভূষা ধারণ না করেও যে সাধন করা যায় এবং বৈষ্ণব শাক্ত আদি বিভিন্ন সম্প্রদায়ের সাধনাকে অনুভব করা যায়, সেটা বলতে গিয়ে শ্রী শ্রী বাবামণি সেই কবিতারই পরবর্তী অংশে বলছেন, চিত্ত যবে নামামৃত রসে ডুবে রয়, তখনই বহিরাচার তুচ্ছ সমুদয়। তুমি যদি তোমার মন প্রাণ চিত্তকে নামের রসে ডুবিয়ে দিতে পারো, তখন তুমি কি বেশ ধারণ করলে, কি আহারেও গ্রহণ করছো, সেটার আর তেমন মূল্য থাকে না, সেগুলো তুচ্ছ হয়ে যায়। এবার সুনির্দিষ্টভাবে তিনি বলছেন, নিত্য সত্য পরাবস্থা প্রাপ্ত হয় নামে, তিলক না কাটিয়া তুমি বৈষ্ণবের ধামে। যদি তুমি নাম সাধনায় নিজেকে লগ্ন করতে পারো, নিত্য সত্য নামে তুমি যদি মাতোয়ারা হতে পারো, এই তিলক না কেটেও তুমি পরম বৈষ্ণব হিসেবে তুমি সাধন জগতে অগ্রসর হতে পারবে। নামের সেবায় তুমি সাধকের শ্রেষ্ঠ, মাংসাদিনা স্পর্শ করি তান্ত্রিক বলিষ্ঠ। অশ্লীল না কহি তুমি রসিকের সেরা, মলমূত্র নাসিবিয়া বাউলের বাড়া। নাগা শিরোমণি তুমি উলঙ্গনা রহি, ফকির প্রধান মালা ঝোলা নাহি বহি। গৈরিক বিনাও তুমি নিত্য অবিনাশ, আত্মারাম হলে চিত্ত নামেতে উদাস। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, অন্য কোনো ধর্ম সম্প্রদায় সম্পর্কে আমরা কোন রকম ভিন্ন চিন্তা বা মন্তব্য করব না, কিন্তু যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন, তারা যাতে বেশ ভূষা এবং এতদ বিষয়ক আনুষঙ্গিক কর্মে
নিজে খুব ব্যস্ত হয়ে না পড়েন, সেদিকে আমাদের সাবধান রাখতে। আমরা সবসময়ই মনে রাখব যে নাম সাধনাই হচ্ছে আমার জীবনের মুখ্য লক্ষ্য। সাধারণত দেখা যায় যে বেশভূষা ফোঁটা তোলাকাদি নিয়ে যারা বাড়াবাড়ি করেন, তারা অনেকেই অন্যের ধর্মমত সম্পর্কে অসহিষ্ণু হয়ে পড়ে। তাদের বিবেচনায় ভিন্ন সম্প্রদায়ের চিন্তা ভাবনা সম্পর্কে কোনো সম্মান বোধ থাকে না। এই বিষয়ে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা যদি বাহ্যিক পোশাক আশাক নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, দেখা যাবে এর পরবর্তীতেই পরধর্মের নিন্দায় রুচি আসবে। পরধর্ম নিন্দা পাপ। এ কারণে পরধর্ম নিন্দার প্ররোচক বলে বাহ্যিক বেশভূষার বাড়াবাড়ি এড়িয়ে চলতে বলেছেন পরমারাধ্য শ্রী শ্রী বাবা। পরধর্ম সম্পর্কে নিন্দা সম্পর্কে বলতে গিয়ে শ্রী শ্রী বাবামুনি বলেছেন, পরধর্ম নিন্দা করে শুধু অসাধকে, সাধন করিলে দেশ ঘুচিবে পলক। যে সাধন করবে মুহূর্তের মধ্যেই সে দেখবে সবকিছুই তার ভগবানময় হয়ে গেছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামুনি আমাদেরকে এই সাধন সম্পর্কেই ঘুরে ফিরে বারবার বলছেন। আমাদের কর্তব্য হবে নিজেরা এই সাধন সম্পর্কে আগ্রহী এবং সচেতন হওয়া, এবং সন্তান সন্ততিগণকে এই সাধন সম্পর্কে উৎসাহিত করা। আমাদের সুনির্দিষ্টভাবেই এই বিশ্বাসটি আমাদের থাকা প্রয়োজন যে ভগবত বিশ্বাস এটি কিন্তু একটি অন্ধবিশ্বাস নয়। এইটি মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের যে জীবন, ইহকাল পরকাল, ইহকাল অত্যন্ত স্বল্পকাল স্থায়ী, পরকাল অনন্ত সময় পর্যন্ত বিস্তৃত। আজকে আমার অনেক শক্তি সামর্থ্য আছে, কিন্তু এই যে ছোট্ট ইহকাল সম্পর্কে যদি চিন্তা করি, এক সময়ে আমি শৈশবে অত্যন্ত অসহায় ছিলাম, শক্তি সামর্থ্য বলতে গেলে ছিল না। ধীরে ধীরে শক্তি সামর্থ্যের বিকাশ ঘটেছে, যৌবনে তা একেবারে বিশাল বিস্তৃতি লাভ করেছিল। কিন্তু তারপরে আবার এই শারীরিক সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে এবং প্রৌঢ়ত্বে এবং বার্ধক্যে এসে তা আবার অনেকটা দুর্বল হয়ে পড়ে। শুধু এই জীবনটা নিয়েই যদি চিন্তা করি, আমার মধ্যে এই শারীরিক সামর্থ্য কোত্থেকে এলো, আবার এই শারীরিক সামর্থ্য কোথায় চলে গেল? আমি তো সেই আমি আছি। এবং একটু দৃষ্টান্তের দিকে যদি যাই, অনেক সময় আমরা মাকড়সা দেখি। মাকড়সা একাও থাকে, কিছুক্ষণ পরে দেখা গেল যে তার চারপাশে একটা জাল সৃষ্টি হয়। এই জাল কোত্থেকে এলো?
বাইরে থেকে তো আসেনি। এই মাকড়সা নিজেই চারিদিকে সে জাল সৃষ্টি করে। আবার পরে হয়তো দেখা যাবে জাল আর নেই, জালটি কোথায় চলে গেল, কেউ নিয়ে গেছে? না, মাকড়সা নিজেই সে জালটি তার মধ্যে গুটিয়ে নিয়েছে। যথা ঊর্ণনাভি সৃজতে গৃহ্ণতে চা। মাকড়সা যেমন একবার নিজের চারিদিকে জাল সৃষ্টি করে, আবার একবার সেই জালকে গুটিয়ে নেয়, ঠিক তেমনি আমাদের জীবনেও শ্রী ভগবান অনুগ্রহ করে বিভিন্ন শক্তির বিকাশ ঘটান, আবার তিনি স্বাভাবিক নিয়মে সেই শক্তি সামর্থ্যকে গুটিয়ে নেন। যারা এই শক্তির বিকাশ এবং শক্তির বিকাশের অবসানের যিনি কারণ, সে ভগবানকে যারা স্মরণে রাখতে পারে, সর্বাবস্থায় তারা জীবনে শান্তি লাভ করেন এবং জীবনে আমাদের যাবতীয় শক্তির বিকাশ এবং তার অবসানের যিনি কারণ, এই শক্তির প্রতিপালনের যিনি কারণ, সেই ভগবানকে স্মরণে মরণে অনুভব করা, একেই বলা হয় সাধন। সাধন মানে কোনো আনুষ্ঠানিকতা নয়। এই সাধনকে রুচিশীল করার জন্য বিভিন্ন অনুষ্ঠান আদি, উপাসনা কীর্তন আদির সৃষ্টি হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে আমরা ভগবানকে স্মরণে রাখব। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই যে ভগবানকে স্মরণে করা, যেমন ধরুন শুধু ইহকালের শক্তির বিকাশ এবং তার অবসানের কথা নয়, একসময় আমরা ছিলাম না, পৃথিবীতে এসেছি, এক সময় আমরা চলে যাব, কোথায় যাব? সবকিছুর নিয়ন্তা এবং মালিক হচ্ছেন শ্রী ভগবান। এই বিশ্বাসটি নিজেদের জীবনে পরম শ্রদ্ধার সঙ্গে, আনন্দের সঙ্গে অনুশীলন করা, সুদৃঢ় করে প্রথিত করা, এটি আমাদের কর্তব্য এবং আমাদের জীবনকে নিশ্চিন্ত করার এটি হচ্ছে শ্রেষ্ঠ পথ। বংশানুক্রমিক ভাবে যদি এই সাধনকে আমরা ধরে রাখতে পারি, তবে দেখা যাবে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বামুনির ভাষায় যে অতি মানবেরা পৃথিবীতে আসবেন, যাদের জীবনে সবকিছুই হচ্ছে স্বাভাবিক সরল, যাদের জীবনে সবকিছুই হচ্ছে জগতের কল্যাণবন্ত, এবং তাদের জীবনে এমন সব অলৌকিক বিষয় স্বাভাবিক হয়ে যাবে যা কখনো কল্পনাও করা যায় না। সুতরাং ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমাদের পরমারাধ্য গুরুদেব তিনি বলেছেন, তিনি আমাদের নিত্য সঙ্গী, তিনি আমাদের নিত্য সাথী। এই বিশ্বাসটুকু যদি আমরা রাখি, আমরা দেখব আমাদের জীবন সাধনময় হবে এবং সাধনার দ্বারা আমরা প্রকৃত ধার্মিক হতে পারব। প্রার্থনা করি সেই ধার্মিকতা আমাদের জীবনের প্রত্যেকের জীবনে প্রত্যক্ষ হোক। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। হরি ওম, জয় হোক।